আমার চামড়া গাইতে হবে না রে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও শুনেছি রহিম চাচার কলার খেতে লেগেছে অনেক ঝড়, তাই রহিম চাচার কলার খেতে সব উঠে গেছে সব কল। তাই আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ রহিম চাচার সে কলার খেতে যায় আমরা কিছু দৃশ্য দেখাবো, কারণ যে দৃশ্য রহিম চাচার রেমালে সব উঠে গেছে কল, তা আমরা দেখাতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আসুন। কলার খেতে প্রায় আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে কি প্রচুর পরিমাণে বেড়া দিয়ে রেখেছে। আমরা এখন এই টপকায় যাব, কারণ এই টপকাতে গেলে আমার লাগবে না, অনেক যাচ্ছে, অনেক অবস্থা খুব খারাপ। অবশেষে রহিম চাচার কলার খেতে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা, কলার ক্ষেত না অন্য কিছু? তো এখানে যে রহিম চাচার কলার ক্ষেত কিনা, তা আমার তো সন্দেহ হচ্ছে কি অবস্থা ওই কিভাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, আমরা এখন যাচ্ছি সে রহিম চাচার কাছে, কারণ যে কলার ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন, দেখা কলার ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন, এই কলার ক্ষেত কি রহিম চাচার কিনা আমাদের এখন খুঁজতে হবে রহিম চাচাকে। আসুন দর্শক বিন্দু, আমরা সেই অবশেষে সেই গন্তব্য স্থানে রহিম চাচার কাছাকাছি প্রায় চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছেন রহিম চাচা ওই যে দেখতে পাচ্ছেন, একটু দেখাই দাও। রহিম চাচা এখানে বসে রয়েছে, কি কান্নাকাটি করতেছে যে রহিম চাচার কি হয়েছে। আমরা এখন রহিম চাচা নাই, রহিম চাচা বলো, তা তোমার কি গাছ? কেন কাঁঠাল গাছ? আরে কাঁঠাল গাছের কথা তো আমি কইনি, মানে কি কলা গাছ তাই কইছি। তাপ সবরি, তাপ সবরি ওই আমার খইটা দিলে কিভাবে ভাঙলো এগুলো? আপতো আপতো তো ভাঙার কথা না। তোমার দেখতে দিছ না, আপতো ব্যাঙ্গিত কি কৃষি ব্যাঙ্গিত তোমার এইটা কি কইতে একশো কাইন দিয়ে এতগুলো গাছ কিভাবে ভাঙলি একসাথে? অন্য মাসে তো ক্ষয়ক্ষতি কমে এসছে, তোমার ভাই এত চাপ গেল কিভাবে? কই যায় কাইনু কানি জল লাগাইছে, মিল গেছে, উড়ি গেছে, আর মানে কাজ করতে আমার মধ্যে আর হয়ে গেছে। তুমি কতটি কলা গাছ লাগাইলে হ্যাঁ? তাও আমার এটা 200টা মতো। ও, তো 200টা তো সব একেবারে গেছে যে দেখতেছি। গেছে 9 পজিশনে। ও, তা তো তোমার চাচি বাড়ি থাকতে দেয় না কেন? চাচির আবার কি হয়? ওই যে এই কষ্ট করি লাগাই, আর ওই কলার খান বেশি, ওটা ঈদ আসছিস না। ও ঈদ, ওই মনে করো করতে চাইলো, মনে করে কুরবানি ছড়ে সালার মায়ের খেয়ে গেছে। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন সে রহিম চাচা এখন কান্না থামানো যাচ্ছে না, কারণ রহিম চাচার উপর দিয়ে খুব রেমালে যে ঝড় গুলো, এখান মনে হচ্ছে যে রহিম চাচার কলার পূব পশ্চিম ঝেড়ে দিয়েছে রহিম চাচার কলার খেতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর একটু দেখাইতে থাকি যে কলার গাছের কি অবস্থা দেখতে পাচ্ছেন। আসুন, আর রহিম চাচা আপনাদের আমাদের সাথে একটু আসুন, একটু কলার ক্ষেতটা একটু দেখাই দাও। আমার খান্দা শেষ হয়, কান্দা শেষ হয় নাই, দেখা যাচ্ছে কি আমার দেখতে পাচ্ছেন যে কলার ক্ষেত গুলো দেখেন কি প্রচুর পরিমাণে ভেঙেছে। আমরা একটু রহিম চাচার কাছ থেকে যাচ্ছি কষ্ট, কারণ কলা গাছ দেখেনি খালি কান্দা। রহিম চাচা কি অবস্থা একটু দেখি তো, খুব সমস্যা মনে আসছে। ওরে ওই বাতাস আসি মোট ব্যাট করে হিলাই সবার কলা গাছ। ওরে তোমারি তাতে বাড়ি গেলি আমার চামড়া গাইতে হবে না রে। ওরে আহারে কলা গাছ পড়ি বাজি, আমার খুব খান্দা ছাপছে, কিন্তু কই পানি নেই। পরিমাণ বাঙ্গা ভাঙ্গিছে, ওরে বোট জ্যান করে ফেলাইছে, বাতাস আইছি রে। তোমার তো কয় টাকা প্রায় ক্ষতি হয়েছে একটু বলবা? গেছে কত? তা মেলা গেছে, 2-3 লাখ গেছে। তা তো যাওয়ার কথা, 1 লাখ।
4 লাখ পতন গেছে। কেন চাষি কি টাকা কোন পাই সমিতি তুমি তুলিস নাই? ওই যে আজকাল আমার বিটি মানুষ টিপস না দিলি না টাকা দেবে না, ওই করিলাও তো কথা তো পাড় খাই গেছে। হয়তো এই অবস্থায় যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, আসলে দেখা যায় যে কলা গাছগুলো দেখেন, এই যে কলাগুলো দেখেন এই অবস্থায় কি এখনো কি কলা বেচার মতো হয়েছে? না রে এবারে সোলার করে দিয়ে হলে আমার কান্দা থাকছে কি অবস্থায় কলা গাছ, ওরে আল্লাহ রে ধ্যান করি ফিলাইছে কলাগুলো। আসলে কলা দেখলে আসলে মায়া লাগতেছে খুব, কিন্তু করার কিছু নেই। রেমাল এসে গেছে, রেমালে সবকিছু ধ্বংস করে দিয়েছে। দর্শক বিন্দু, রহিম চাচা কিন্তু কান্না থামাতে যাচ্ছে, পারতেছি না কোনোভাবে। ওরে এ নদী আমি পাচ্ছিস, তুমি 600 দিন আমি 600 টুকাই দিদি কাছ থেকে আমরা প্রচুর মনে করো রোদ চলে এসেছে, আমরা এই 600 কিছু সব গেছে রে ধ্যান করি কলাগুলো রে কি বলু সব শেষ করে ফেলাইছে রে। আমার মাথাইবার পড়ে রে লড় আসলি আর নদী ওইখানে ওখানে যাইতে 4-5টা বাইকে নিতে কোনো বিষয়। আর এই সমুদ্রে বাড়ি আছে প্রতিদিন আমার শিলমালে গুড়ুম করি ওরে সব খাই গেছে রে। ওরে চালা রে আর কয়দিন দেখলি বলে মানুষ কই নিত পাত্তা বলে না। চাচা তাহলে এখানে একটু বসি, তোমার কাছ থেকে কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আর কি। সব তো কলা দেখতে তো কি এই গেছে যে না কি পায় না তাই হয়ে গেছে সব জানি তো কি আল্লাহ রে রে ওই বাবু পানি রে বুঝতে পারি ওই কাঁদতিস তো আর ওই কান্দানো শেষ হয়নি মানে কান্দা নাই শেষ হয়নি, তা কয়দিন ধরে কান্দিস নাকি? ওইটা কবে আইলো না কি কয় ওর নাম লিবিলি আলো কি রেমাল 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 হ্যাঁ রেমাল ওই খেলো আইসি তো ভাই দিয়ে চাষি কি জানে কলা গাছ ভেঙিয়েছে? তা জানে, ও জানে যে 2-3 গাল ভেঙে গেছে, আমি তো কইনি সব করি তো পায়ের বাসা থাকতো না। তা চাষি তোমার বাড়ি গেলে দাঁতন দেবেন না? ওরা কই না বাড়ি জ্ঞান করে ফেলাবে আমার দুঃখ ছবো খানে কদিন। দর্শক বিন্দু, কি করা যায়? রহিম চাচার এখন সান্ত্বনা কিভাবে দেবো? তা রহিম চাচা এই যে আমাদের তরফ থেকে যে তোমাদের কোনো অনুমোদিত কিছু দেওয়া যায় কিনা, যে তোমার চাষির একটা কাট করে দেওয়া যায় কিনা তোমার চাষির নামে? কোনো কাট নেবে না, ও সমুদ্রের পিয়াত্তির গোষ্ঠী কিছু নেবে না, ও শুধু চাবে না করে ওই সমুদ্রের পিয়াত্তির গোষ্ঠী ধ্যান করে ফেলাবে দুঃখ ছবো করে। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন রহিম চাচার যে অবস্থা, তাই এখানে রহিম চাচার কাছে আর কোনো প্রশ্ন করা যাচ্ছে না। আমরা এখন বিদায় নিচ্ছি। আর কি রহিম চাচা, আমরা এখন বিদায় নিচ্ছি, থাকো আর কি। দাও তানি আর কি করা জ্ঞান করে ফেলাই ওই নিমালে কলা গাছ খান আর কদিন থাকলে মানুষ করে দিতে পারতাম, তা বললু না ওই তো ফাড়িও নেই। কি করবো বাড়ি যাই আর কি আর ওর সাথে শেষনি খাই আর কি করবো। যা ভাই যা ফিসবিল্লাহ তাই করি।